হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। নববর্ষ স্পেশালে আজকে তোমাদের দেখাবো ঝুরি আলু ভাজা বা ঝুরো আলু ভাজা, মুচমুচে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলো শুরু করি। ঝুরি আলু ভাজার জন্য প্রথমে আলুর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নেব। আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। আর চেষ্টা করবে একই মাপের আলু নেয়ার, তাহলে যখন তুমি আলুটাকে গ্রেট করবে একই রকমভাবে আলুটা পড়বে। আর ভাজার সময়ও সুবিধে হবে, কোনো জায়গায় কাঁচা থাকবে না, কোনো জায়গায় বেশি ভাজা হয়ে যাবে না, খুব ভালো ভাজা হবে। তাহলে এরকম গ্রেটার দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। এই ধরনের গ্রেটার তোমরা অনায়াসে পেয়ে যাবে। আর এটা মোটা আর এটা সরু। তোমরা কীরকমভাবে আলু ভাজাটা করতে চাও সেই অনুযায়ী এটা কাটতে পারবে। তো আমি এই সরু দিকটা দিয়ে এটাকে কেটে নেব। আলুটা 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। তোমরা যত ভালো করে ধোবে আলুটা তত স্টার্চটা বেরিয়ে যাবে, মুচমুচে হবে আর সাদা হবে। এবারে এই আলুটার মধ্যে আমি ঠান্ডা জল দেব, যেটাকে আধ ঘন্টা রেখে দেব। আলুগুলো জল থেকে ছেঁকে তুলে আলুর যে এক্সেস জলটা সেটা ভালো করে নিংড়ে বের করে নিয়েছি। তারপরে ফ্যানের তলায় আলুগুলোকে আমি কাপড়ের উপরে ছড়িয়ে দিয়েছিলাম 30 মিনিট মতো। এইরকম ঝরঝরে হয়েছে দেখো। এবারে এই আলুগুলোকে আমি তেল গরম করে ভেজে নেব। ডুবো তেলে যেহেতু ভাজা হবে অনেকটা পরিমাণে তেল লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। খুব বেশি চড়া গরম করিনি, মিডিয়াম হিট রেখেছি। বেশি চড়া করলে আলুগুলো খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে। এবার অল্প অল্প করে আমি আলু ছেড়ে দেব। জালটাও মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, না হলে আলুগুলো দলা ধরে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি জালটাকে কমিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে দেবো, তাহলে আলুগুলো লাল হয়ে যাবে। এই তেলটাতে এবার শুকনো লঙ্কার কারি পাতা ভেজে নেব। তোমরা চাইলে আগেও ভাজতে পারো, আমি পরে ভাজলাম এই কারণ শুকনো লঙ্কার বাদামের একটা রঙে আলু ভাজাটা লালচে হয়ে যাবে। এক মুঠো মতো আমি বাদাম দিচ্ছি। 7-8টা শুকনো লঙ্কা আমি একটু ভেজে নেব।
আলু ভাজা পরিবেশনের জন্য তৈরি। পরিবেশন যখন করবে নুন, বিট নুন, গোলমরিচ বা চাট মশলা ছড়িয়ে পরিবেশন করো। তৈরি হয়ে গেল মুচমুচে আলু ভাজা, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এখন থেকে তুমি নিজেই বানাতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।